ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, কুরআন শরীফ থেকে নেওয়া এই আয়াতটি আপনারা যদি দূর থেকে এই আয়াতটি পাঠ করতে পারেন মাত্র 3 বার, আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তি, যে ব্যক্তির জন্য আপনি আমলটি করবেন, ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনাদের মধ্যে ভালোবাসা মহাব্বত বেড়ে যাবে এবং একে অপরকে ছাড়া বাঁচবে না এবং একে অপরের বশ হবে, বাধ্য হবে। সম্মানিত দর্শক, স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় মিল মহাব্বত থাকে না, একে অপর থেকে দূরে থাকে, তাহলে এই আমলটি আপনারা বিশেষভাবে করতে পারেন। আপনার স্বামীর জন্য যে আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে, দূরে থাকে, আপনার কোনো ধরনের যোগাযোগ রাখে না, বা আপনার স্ত্রী যে আপনার কোনো ধরনের কথা মানতে রাজি নয় এবং আপনাকে ভালোবাসে না। সম্মানিত দর্শক, এই সম্পর্কের ভালোবাসা বাড়ানোর জন্য এবং প্রিয় মানুষকে কাছে আনার জন্য এবং প্রিয় মানুষকে ভালোবাসার জন্য এই আমলটি আপনারা করতে পারেন। কোরআন শরীফের এই আয়াতটি আমরা আজকে কিভাবে আমল করব, কিভাবে কি করতে হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যে আয়াতটি আজকে পাঠ করব, এই আয়াতটি আমাদেরকে প্রথমে সহি শুদ্ধভাবে শিখে নিতে হবে, না হয় কাজ হবে না। তো আয়াতটি হচ্ছে কোরআন শরীফ থেকে নেওয়া, সূরা তোহার 39 নং আয়াত, 39 নং আয়াত, সূরা তোহার। ঠিক আছে, এই আয়াতটি আমরা কোরআন শরীফ দেখেও শিখতে পারবো এবং পাশাপাশি আপনি চাইলে আমার এই ভিডিওটি আপনি ডাউনলোড করে রাখতে পারেন, পরবর্তীতে আপনারা শিখে নেবেন। তো আয়াতটি হচ্ছে وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। তো আমি বাংলাতে লিখে দিব না, কারণ হচ্ছে বাংলাতে সহি শুদ্ধ উচ্চারণ হবে না, সেজন্য আপনারা কয়েকবার আমার সাথে বলে বলে শিখে নেবেন। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, সুন্দর করে শিখবেন। তারপরে আপনাদের কাজ হচ্ছে কিভাবে আমলটি করবেন, কখন করবেন, কার সামনে বসে করবেন। ঠিক আছে, আপনি দূর থেকেই করতে পারেন। যে ব্যক্তির জন্য আপনি আমলটি করবেন, ওই ব্যক্তি যদি আপনার কাছ থেকে দূরে থাকে, অনেক দূরে থাকে, তাহলে সমস্যা নেই। আপনার কাছে থাকলেও সমস্যা নেই, দূরে থাকলেও সমস্যা নেই। আপনি তাকে উদ্দেশ্য করে এই আমলটি করবেন, বা তার যদি আপনার সম্মুখে থাকে তাহলে তার চেহারা দিকে তাকে আপনি এই আমলটি শুরু করবেন। প্রথমে আপনাকে 3 বার বা 5 বার ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো এরকমভাবে আপনারা 3 বার 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনাদের কাজ হচ্ছে এই আয়াতটি পাঠ করা, তাকে উদ্দেশ্য করে কতবার? 3 বার পাঠ করবেন এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনি দোয়া করতে পারেন। যদি দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবে, আপনার মনের আশা পূরণ করবে। আপনার ওই স্বামী, অবাধ্য স্বামীকে বাধ্য করে দিবে এবং অবাধ্য স্ত্রীকে বাধ্য স্ত্রী হিসাবে আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবে। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। সম্মানিত দর্শক, তো এইরকমভাবে আপনারা এই আমলটি করতে পারেন। কোরআনী আমল, এই আয়াতটি আপনাদেরকে 1 নম্বর শর্ত হচ্ছে কোরআনী এই আয়াতটি আপনাকে সহি শুদ্ধভাবে শিখতে হবে এবং সহি শুদ্ধভাবে এই আমলটি করতে হবে, না হয় কাজ হবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।